নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজপুর সোনাপুর পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে। আমরা জানি যে এই রাজ্যে 2026-এর নির্বাচন, বিধানসভা নির্বাচন, এবং বিধানসভা নির্বাচনের আগেই সেজে উঠেছে গোটা সোনারপুর। তার কারণ হচ্ছে যে 35 নম্বর ওয়ার্ড যথেষ্ট পিছিয়ে পড়া ওয়ার্ড, এবং সেই ওয়ার্ডকে যথেষ্ট উন্নয়ন করেছেন এই এলাকার 3বারের বিধায়ক ফিরদৌসী বেগম। এবারে তিনি 4র্থবারের প্রার্থী। আমরা এই ব্যাপারে কথা বলে নেব রাজপুর সোনারপুর পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবব্রত মণ্ডল অর্থাৎ সুমনের সাথে, এবং জেনে নেব যে ফিরদৌসী বেগম যেভাবে উন্নয়ন করেছেন এবং আবাস প্রকল্প এবং যে পথশ্রী, আরবান পথশ্রী যে প্রকল্প রয়েছে, এই প্রকল্পে কতটা উন্নয়ন হয়েছে। তার কারণ হচ্ছে যে সবাই রিপোর্ট কার্ড নিয়ে একটা ধামাকা দিতে চাইছে। আমরা সেই রিপোর্ট কার্ড তুলে ধরছি প্রতিটা ওয়ার্ডে। আজ আমরা সেই রিপোর্ট কার্ড তুলব 35 নম্বর ওয়ার্ডের, এখানে কি কি উন্নয়ন হয়েছে এবং আগামী দিনে কি কি উন্নয়ন করার সম্ভাবনা রয়েছে। আর তার থেকেও বেশি করে তুলে ধরবো সেটা হচ্ছে যে এই ওয়ার্ডকে সাজিয়ে তোলার জন্য, যেটা ফিরদৌসী বেগম প্রতিবার মিটিংয়ে বলেছেন যে এই পিছিয়ে পড়া ওয়ার্ডকে আমরা মডেল ওয়ার্ড করব, 1 নম্বর ওয়ার্ডে 1 নম্বর ওয়ার্ড করে তুলব। এই একটা স্বপ্ন নিয়ে তিনি এগোচ্ছেন, সাথে সুমনও এগোচ্ছে। এই ব্যাপারে আমরা কথা বলেছি একটা ছোট্ট বিরতির পর দেবব্রত মণ্ডলের সাথে, এবং জেনে নেব যে কি কি প্রকল্প এখানে কার্যকরী হয়েছে, এবং যে রাস্তাঘাট এতটা অনুন্নত ছিল, দীর্ঘদিন ধরে এখানে পানীয় জলের একটা সমস্যা ছিল, বর্ষা জলের জমে থাকা জলের একটা সমস্যা ছিল, সেটা নিয়ে আমরা একবার কথা বলে নেব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা। সতর্ক থাকে, সতর্ক রাখে। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে, তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। আমরা কথা বলে নিচ্ছি সুমনের সাথে অর্থাৎ দেবব্রত মণ্ডলের সাথে, এবং জেনে নিচ্ছি যে এই ওয়ার্ড যথেষ্ট পিছিয়ে পড়া ওয়ার্ড। প্রত্যেকটা আমরা সবাই জানি যে 35 নম্বর ওয়ার্ড একদম অনুন্নত ওয়ার্ড ছিল দীর্ঘদিন ধরে, কিন্তু এবছর সেই বদনাম ঘোচানো গেছে, সেখান থেকে অনেকটাই উন্নয়ন হয়েছে। কিভাবে এগোচ্ছে এই ওয়ার্ড, সে ব্যাপারে আমরা একটা ছোট্ট রিপোর্ট কার্ড তুলে ধরছি আপনাদের জন্য। যে এই ওয়ার্ডের একটা চিরকালের বদনাম ছিল যে এই ওয়ার্ড অনুন্নত, এই ওয়ার্ড পিছিয়ে পড়া ওয়ার্ড, কিন্তু প্রতিবার ফিরদৌসী বেগম এবং নজরুল আলী মণ্ডলকে বলতে শোনা গেছে যে আমরা এই ওয়ার্ডকে সাজিয়ে তুলছি, এই ওয়ার্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছি, যাতে 35টা ওয়ার্ডের মধ্যে এটা 1 নম্বর ওয়ার্ড হিসেবে দেখানো যায় এবং মডেল ওয়ার্ড করা যায়। কি বলবো? একদম ঠিক। তবে তার নমুনা আজকে একটু বলে দিই। গতকাল প্রায় 7টা ছুঁই বৃষ্টি শুরু হয়েছিল, এবং যদি ভুল কিছু না করে থাকি প্রায় 9টা অবধি বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে। পাশাপাশি আজকে সকালবেলা যা বৃষ্টি হয়েছে, আমি খুব আনন্দ একটা জিনিস শেয়ার করছি। আমি প্রথমে উঠে আমার পাশে বসে আছে রবি কামাত, আমার ইলেকশন কমিটির ভাইস চেয়ারম্যান, পাশে বসে রয়েছে কনভেনার, সেক্রেটারি বসে রয়েছেন। তো আমি রবি কামাতদার পাশে যখন খবর নিলাম যে রবিদার জল জমেছে, তো আমি খবর পেয়ে গেলাম জল নেই। তখন আমি নিশ্চিত হয়ে গেলাম রানিয়ার কোনো জায়গায় রাস্তায় আর জল জমে নেই, কারণ গত 21 সাল থেকে গত দুর্গাপুজো পর্যন্ত কিন্তু এই রবি কামাতদার বাড়ির পাশে জল জমে থাকতো বছরে 8 মাস। তো আমি যখন নিশ্চিত হয়ে গেলাম জল জমে নেই, তার মানে রানিয়াতে কোথাও জল নেই। তারপরে আমি যখন সব দিকে একটু সেক্রেটারি সাহেবকে নিয়ে চক্কর মারলাম বাইকে করে, হ্যাঁ আমি মেনে নেবো যে 30 ফিটে কাদা আছে। কেন কাদা আছে সেটাও আপনাকে বলবো আমি। তো দেখলাম কোনো অংশে কোনো প্রান্তে জল জমে নেই, এবং সবচেয়ে মজার বিষয়, বিদ্যাসাগর সরণি অঞ্চলে পিচ কমপ্লিট হয়েছে। আমি সেখানেও গেলাম, গিয়ে দেখলাম রাস্তার উপরে একটা সিটে ফোটা জল আর নেই। কাজেই যে কথা আমাদের নেতা নজরুল আলী মণ্ডল এবং আমাদের প্রিয় বিধায়ক তথা বর্তমান যিনি প্রার্থী তিনি বলতেন
যে আমরা রাজপুর সোনারপুর পৌরসভার মডেল ওয়ার্ড করবো এই 35 নম্বর ওয়ার্ডকে, আমি আপনাকে বলবো যার 80% কাজ আমরা এই মুহূর্তে কমপ্লিট করতে পেরেছি, জোর দিয়ে বলবো। আজকে এই মুহূর্তে আমরা 35 নম্বর ওয়ার্ডে আপনাকে গুনে গুনে দেখিয়ে দিতে পারি 50 থেকে 60টার উপর ঢালাই রাস্তা আমরা কমপ্লিট করে ফেলেছি, যেখানে মাত্র ঢালাই রাস্তা ছিল দুটো। এক, দুই, আজকে বিদ্যাসাগর সরণি 1 কিলোমিটার রাস্তা পিচ কমপ্লিট। সর্দারপাড়া থেকে আমরা প্রায় ঝিল পর্যন্ত পিচের রাস্তা কমপ্লিট করতে পেরেছি। আপনারা জানেন লোকসভা ভোটের পরে সেকেন্ড 30 ফিট হনুমান মন্দির আমরা দীর্ঘ 1 কিলোমিটারের উপর রাস্তা 1,20,00,000 টাকা ব্যয় করে আমরা পিচ কমপ্লিট করেছি। এছাড়া আমাদের পাড়া আমাদের সমাধান যে একটা প্রকল্প মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, মানে প্রথম মুখ্যমন্ত্রী যিনি আমাদের পশ্চিমবঙ্গের, সেই প্রকল্প বিভিন্ন বুথের যে সমস্ত সাধারণ নাগরিক ছিলেন তারা কিন্তু নিজেরা দাবি করেছেন তার কোনটা ড্রেন করতে হবে, কোনটা রাস্তা করতে হবে। সে কিন্তু তাদের কথা মতো সেই কাজগুলো আমাদের 90% কমপ্লিট, ওই হাতে গোনা 2-4টে কাজ বাকি আছে। পাশাপাশি আরবান পথশ্রী প্রকল্পে আমরা 2,08,00,000 টাকা পেয়েছি। সেই 2,08,00,000 টাকার যে ঢালাই নির্মাণের কাজ সেটা কিন্তু আমাদের চলছে। পাশাপাশি অমৃত মাধ্যমে যে জল অমৃত 2, সেই জলের প্রকল্প আপনি জানেন যে আমাদের পৌরসভার শুধু আমার ওয়ার্ড না 35টা ওয়ার্ডেই কিন্তু পানীয় জলের লাইন হয়েছে, এবং গুটি কয়েক পাড়াতে জলের লাইন দেওয়া কমপ্লিট হয়েছে কিন্তু জলটা যায়নি। তার কারণ আমাদের এই কানেক্টিং রাস্তার সঙ্গে হাইড্রা এবং বেশ কিছু বড় বড় জেসিবি ইত্যাদি ইত্যাদি যাওয়ার ফলে কিছু সংযোগ নষ্ট হয়েছে। সেই সংযোগটা আমরা গত কয়েকদিনের মধ্যে কমপ্লিট করলে রানিয়ার প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা অঞ্চলে পানীয় জল যাবে। এবং একটা কথা বলতে পারি জোর করে যে এই যে পানীয় জল আমি ব্যক্তিগতভাবে টেস্ট করেছি, অনেকে হয়তো টেস্ট করেছেন, আমি বলবো আমাদের এখানে যারা জলের ব্যবসা করছেন আমার মনে হয় জলের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। কারণ এই যে জল, সুমিষ্ট জল, যেটা আমাদের নেতা নজরুল্লাহ প্রত্যেকটা মিটিংয়ে বলতেন, বিধায়ক বলতেন, একদম সত্যি কথা দারুণ জল সবাই আমরা পাচ্ছি। এবং সেক্ষেত্রেও আমরা যে রেস্টোরেশনের কাজ সেগুলো শুরু করেছি। এক কথায় বলতে গেলে আপনাকে বলতে পারি যে আগামী সপ্তাহখানেক দিন বা 10 দিনের মধ্যে আজকে যেটা নিয়ে আপনি দেখছেন যে আপনি শুরুতে যে কথাটা বললেন যে মডেল একটা ওয়ার্ড পরিণত হতে চলেছে, আমিও আপনাকে দায়িত্ব নিয়ে বলছি বা আপনার চ্যানেলের মাধ্যমে আমি আমার এই অঞ্চল শুধু না পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কিভাবে সম্ভব হয়েছে সেটা দেখতে গেলে প্রত্যেকটা অঞ্চলে ঘুরতে হবে বিজেপির নেতৃত্বকে, সিপিআইএম এর নেতৃত্বকে। আসুন আমাদের রানিয়াতে। আমি সিপিএম প্রার্থী মোনালিসা সিনহা গতবারও দাঁড়িয়েছিলেন, তিনি গতবার নিশ্চয়ই ওয়ার্ডটা ঘুরেছিলেন, এবারেও তিনি প্রার্থী। আমাদের সৌভাগ্য তিনি দেখতে পাচ্ছেন যে গত 2021 সালে কি উন্নয়নটা হয়েছিল আর বর্তমানে আজকের কি উন্নয়নটা হচ্ছে। তবুও আমাদের দুর্ভাগ্য তিনি মোড়ের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। আমি প্রশ্ন করতে চাই, চন্দন দত্ত এই অঞ্চলের প্রথম কাউন্সিলর ছিলেন 5 বছর, দেবাশিস ঘোষ 5 বছর কাউন্সিলর ছিলেন, সর্বোপরি বিজলি দাস 2 টার্ম মানে 10 বছরের কাউন্সিলর ছিলেন। আজকে তারা বলুক 5, 5 আর 10 কত বছর হলো? 20 বছর। 20 বছরে মোনালিসা সিনহা এসে বলুক প্রেস কনফারেন্স করে বা মাইকে চোং বেঁধে বলুক যে 20টা বছরে 35 নম্বর ওয়ার্ডে 2টো ঢালাই রাস্তা করতে সক্ষম হয়েছিল কি না। আর আমরা দায়িত্ব নিয়ে বলছি, আজকে যারা প্রকৃত সিপিআইএম দলটা করে, যারা প্রকৃত কমিউনিস্ট,
সেই মানুষগুলো কিন্তু আমাদেরকে দুহাত ভরে ফিরদৌসী বেগমকে আশীর্বাদ করছেন এবং বলছেন যে হ্যাঁ, ফিরদৌসী বেগমের দ্বারাই সম্ভব এই রানিয়ার উন্নয়ন। কাজে আপনাকে আমি বলবো, উন্নয়নের কথা যদি আমি বলি, এখন রাত এসে যাবে। যা উন্নয়ন হয়েছে, যে রিপোর্ট কার্ড আপনি বললেন প্রথমে, 4 বছরে ফিরদৌসী বেগম এবং নজরুল আলী মণ্ডলের নিরলস পরিশ্রমে যে উন্নয়ন মানুষ দেখেছে, আমি মনে করি 35 নম্বর ওয়ার্ডের মানুষ 2011 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন আশীর্বাদ করেছেন, ঠিক তেমনি ফিরদৌসী বেগমকে আবারও চতুর্থবারের জন্য আমরা আশাবাদী ওনাকে আশীর্বাদ করবেন। এবং আমরাও আশাবাদী যে এবারে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরদৌসী বেগমের জনজোয়ারে উন্নয়নে এত খুশি হবেন যে আমরা আশাবাদী এবার আমরা আমাদের বিধায়ককে শুধু বিধায়ক হিসেবে আর দেখতে চাই না, আমরা চাই একজন মন্ত্রী বিধায়ক হিসেবে দেখতে চাই। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। সুমন, তুমি তো এই উন্নয়নের কথা বললে, তাহলে একটা প্রশ্ন উঠে আসছে যে যদি এতটা উন্নয়ন হয়ে থাকে তাহলে আগামী দিনে তোমার আর কি কি সমস্যা থেকে যাচ্ছে এই ওয়ার্ডে? দেখুন, আপনি ভালো করেই জানেন মানুষের তো চাওয়া পাওয়ার শেষ থাকে না, আর আমরা চাই মানুষকে তার চাওয়া পাওয়ার একদম অন্তিম লগ্নে গিয়ে সবকিছুকে দিতে। যেমন ধরুন, এবার আমাদের বিধায়কের কাছে আমাদের খুব বড় একটা দাবি আছে। দাবিটা কি? তিনি আমাদের কথা দিয়েছেন, আমাদের এটা এই রানিয়াকে আমরা 3টে জোনে ভাগ করে ফেলেছি। একটা হচ্ছে উত্তর রানিয়া, একটা হচ্ছে সাউথ রানিয়া, আর একটা হচ্ছে আমাদের ওয়েস্ট রানিয়া। এই মানে একটা আমরা উত্তর, দক্ষিণ আর আমরা পশ্চিম রানিয়া, এই 3টে জোনে ভাগ করে ফেলেছি আমরা। তো উত্তর রানিয়া প্রায় ধরুন আমাদের 6000 মানুষের ভোট আছে ওখানে। ওখান থেকে বেশ কিছু মানুষের আমাদের এখানে রেশন ধরতে আসতে একটু সমস্যা হয়। তো আমরা যখন এবারে প্রচারে গেছি তখন মানুষ দাবি করেছে, আমরা আমাদের বিধায়কের কাছে এবার প্রথম দাবি, ভোট শেষ হয়ে যাওয়ার পরে, সরকার গঠন হয়ে যাওয়ার পরে আমরা উত্তর রানিয়াতে একটা রেশনিং ডিপার্টমেন্ট আমরা করতে চাই পার্মানেন্ট, যেটা উত্তর রানিয়ার মানুষ, বেশ কিছু অসহায় মা বোন, তাদের জন্য হেঁটে কষ্ট করে রেশন ধরতে এখানে না আসতে হয়। কারণ মুখ্যমন্ত্রীর আমলে রেশন মানে তো দেখছি আমরা বস্তা ভর্তি চাল, বস্তা ভর্তি ডাল, অর্থাৎ একটা মানুষ যেখানে বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার বৃদ্ধচারণ করছে গরিব মানুষের, সেখানে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী গরিব মানুষের পাশে থেকে সম্পূর্ণ বিনামূল্যে রেশনিং ব্যবস্থা চালু করেছে। আমাদের দাবি হবে আমরা রেশনিং একটা ডিপার্টমেন্ট করব উত্তর রানিয়াতে, আর আগামী দিনে আমরা রানিয়াতে একটা পার্মানেন্ট পুলিশ ফাঁড়ি করতে চাই, যে পুলিশ ফাঁড়ির মাধ্যমে এখান থেকে কোনো মানুষকে নরেন্দ্রপুর থানায় ছুটতে না হয় জিডি করার জন্য বা এফআইআর করার জন্য। আমরা যেন এখানে একটা পার্মানেন্ট পুলিশ ফাঁড়ি তৈরি করব, যার মাধ্যমে এখান থেকেই জিডি এবং এফআইআর এই ধরনের কাজগুলো যাতে এখান থেকে আমরা করতে পারি, সেটা আমাদের একটা পরিকল্পনা করেছি। এই দুটো ভাবনা পাশাপাশি আমরা একটা পার্মানেন্ট পোস্ট অফিস আমরা এখানে করব, যে যার মাধ্যমে এই অঞ্চলের পরিষেবা যেন আরো বেশি ত্বরান্বিত করা যায়। পাশাপাশি আরো হয়তো কিছু রাস্তাঘাট বাকি রয়েছে, সেগুলো আমরা মানুষকে কথা দিয়েছি যে আমরা বর্ষার আগে সেগুলো আমরা করে উঠতে পারবো।